অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে ক্রিকেট বিশ্বকে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ। আর এই বার্তা দেওয়ার দিনেই বন্টন করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দায়িত্ব। আগামী 4 বছর কোন বিভাগকে সামলাবেন তা অনেকটাই গুছিয়ে ফেলেছে তামিম ইকবালের বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পর্ষদের পরিচালকদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। 9 জুন বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির সভাপতি তামিম ইকবালের অধীনেই থাকছে ক্রিকেট অপারেশনস বিভাগ। বোর্ড সভাপতি এই বিভাগ ছাড়াও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। গেম ডেভেলপমেন্ট বিভাগ ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ফাহিম সিনহা। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে করা হয়েছে এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান। শানিয়ান তানিম নাভিন গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরমেন্স কমিটিকে নেতৃত্ব দেবেন। জ্যেষ্ঠ ক্রিকেট সংগঠক মাসুদুজ্জামান মার্কেটিং কমিটির দায়িত্ব পেয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পালন করবেন। রফিকুল ইসলাম বাবুকে করা হয়েছে উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। ইসরাফিল খসরু সামলাবেন ফিন্যান্স কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। সৈয়দ ইব্রাহিম আহমেদ অডিট কমিটি, সিকিউরিটি কমিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে। লজিস্টিক্স অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। মেডিকেল কমিটির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। ওয়েলফেয়ার্স কমিটি সামলাবেন শেখ মোহাম্মদ রুহুল আমিন। মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী। এছাড়া সিসিডিএম প্রদান করা হয়েছে মঈনউদ্দিন চৌধুরীকে। আর ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যান করা হয়েছে SM আব্দুল্লাহ আল ফুয়াদকে। আর গুরুত্বপূর্ণ আম্পায়ার্স কমিটি দেখভাল করবেন মির্জা ইয়াসির আব্বাস। এদিকে পাকিস্তান সিরিজ জয়ের পর ক্রিকেটাররা বোনাসের বদলে সুইমিং পুল ও অত্যাধুনিক জিমনেশিয়ামের চাহিদার কথা জানিয়েছিলেন। সেজন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে বোর্ড সভায়। মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি স্থাপন ও শৌচাগার সংস্কারের জন্য বাজেট অনুমোদিত হয়েছে। এছাড়া জাতীয় দলের জন্য একটি টিম বাস কেনা আর মিরপুরে 2টি মূল ড্রেসিং রুম, খেলোয়াড়দের ডাইনিং রুম ও ভিউইং এরিয়া আধুনিকায়নের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে বোর্ড সভায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।